অর্জুনটা না এত বড় কথা বলে দিল, কি করি? পুরবীকেও তো বলতে পারবো না। ও গড, ওরে বাবা, কেটে গেছে, কেটে গেছে, কেটে গেছে। চেঁচাচ্ছেন কেন? কেটে গেছে, জ্বালা করছে। ওহো, কি করে কেটে গেল? আরে ওই অর্জুনের ব্যাপারে ভাবছিলাম, ওর প্রবলেম। অর্জুনের প্রবলেম? কি কি হয়েছে ওর? অর্জুন আমাকে বারণ করেছিল বলতে, কিন্তু আমি তো শুরু করে ফেলেছি, তাহলে আমাকে এখন বলতেই হবে। তেরিকা, ভাল লাগে না। আরে না না, ইটস ওকে, আমাকে বলতে হবে না, ইটস ওকে। উনি তো আপনার বেস্ট ফ্রেন্ড হন, তাই ওনার কথা আপনার রাখা উচিত। না আচ্ছা ঠিক আছে, আপনি যখন এতই বলতে চাইছেন তাহলে বলুন। না, ওটা তো আমার জ্বালা করছে, সেই জন্য করছিলাম। একটু 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 ফুদি দাও, ফুদি দাও, ফু ফু। ওরে বাবারে, আমাকে একটু ওষুধ লাগিয়ে দাও না। যদি ওষুধ না লাগাও তাহলে ইনফেকশন হয়ে যাবে, আর ইনফেকশন হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। তাড়াতাড়ি। ঠিক আছে, শান্ত হন, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। আপনি এখানেই বসুন, আমি ওষুধ আনছি। খুব জ্বালা করছে, খুব জ্বালা করছে, খুব জ্বালা করছে, খুব জ্বালা করছে। ও, এইবার একটু ভালো লাগছে। আমি জানতাম আমার কষ্ট থেকে তোমারও কষ্ট হবে গো, কিন্তু তোমার হাতে ওষুধ লাগানোর পরে যন্ত্রণা ধীরে ধীরে অনেক দূরে ছুমন্তর হয়ে যাচ্ছে। তোরা দুজন এখানে কি করছিস বল? তোদের কে পাঠিয়েছে বল? বৌদি। বৌদি? রিল্যাক্স দাদা, ডোন্ট গেট এম্বারেসড। এক্ষুনি তো তুমি বলছিলে যে হ্যাঁ ঠিক হয়ে যাচ্ছে, মনেই হচ্ছে না যে কোথাও লেগেছে। সত্যি কি তুমি আমাদের এত ভালোবাসো? আরে চুপ কর ভাই, আমার বউ কই? কেন দাদা, আমাদের ভালোবাসা যথেষ্ট নয় তোমার জন্য? আঘাত তোমার লেগেছে, কষ্ট আমরা পাচ্ছি। আরে সরে যা আমার কাছ থেকে, গায়ের উপর উঠে আসছিস কেন? ওরে নিকোমার দল, গিয়ে একটু কাজ কর। যা যা এখান থেকে, যা যা বলছি। এখন কি ব্যথাটা কমলো? আর একটু ওষুধ লাগবে। তাহলে আমি একটা কাজ করি, ওদের দুজনকে আবার ডেকে আনি। আরে কি করলেন আপনি? এই সবে আমি স্নান করে এলাম। আরে পুরবী, 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 আপনিও না। চুপ, চুপ করো। কিন্তু তুমি কি গো আমার কাছে আমার ভাইদের পাঠিয়ে দিয়েছো? আর যখন আমি ভালোবাসতে চাই তখন এই ভালোবাসার কোনো দামই নেই। আমি আছি তো। আসলে ওই হ্যালো, তোমরা দুজন যেখানেই দেখি শুরু করে দাও। কাম অন গাইস, স্টপ রোম্যান্সিং। এনিওয়ে, আজ রাতে আমরা পার্টিতে যাব, গেট রেডি। বাই। এমনিতে তো এখানে 25,000 কারেন্ট রেট, কিন্তু ঠিক আছে, তোমাদের জন্য 15,000 টাকা ঠিক করলাম। আচ্ছা, 15,000 এক মাসের জন্য? হ্যাঁ, আবার কি, এখানে তো 1 সপ্তাহের মূল্য এটা। আন্টি, এমন হলে তো আমরা 1 মাসের ভাড়াই দিতে পারবো। চলবে, হ্যাঁ, টাকাটা ঠিক টাইমে দিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।
কিন্তু হ্যাঁ, আমি কিন্তু 2 লাখ টাকা ডিপোজিট নেব, অ্যাডভান্স নেব। কি? এ তুই কি বলছিস? আচ্ছা ঠিক আছে, একা মেয়ে তো 2 লাখ ছেড়ে দাও, 50,000 দেবে। ঠিক আছে তো? আন্টি, ওই অ্যাকচুয়ালি আমাদের কাছে 30,000 টাকাই আছে, তাই এই মাসের ভাড়া দেওয়ার পর পরের মাসের ভাড়া দেওয়ার জন্য টাকা থাকবে না। কোনো কাজ খুঁজতে হবে। কিছু কর না রে। না, হবে না। আমি তো তোমাকে সাহায্য করতে চাইছিলাম, আমি এখানে ধর্মশালা খুলে বসিনি। এটা হলো মুম্বাই, মুম্বাই। এখানে দাঁড়িয়ে থাকতেও টাকা দিতে হয়। চলো, আমি অন্য ব্যবস্থা করছি। এমনিতে মুশকিল, তাও দেখছি। ইটস ওকে আন্টি, আমরা ম্যানেজ করে নেব। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। হ্যালো। ইয়েস, আমি কি ঠিক জায়গাতে এসেছি? অ্যাকচুয়ালি আমি নিউজ পেপারে অ্যাড দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন, আমার বাজেট আসলে 30,000 টাকা। আর হ্যাঁ, আমি 2 লাখ টাকা অ্যাডভান্স দিতেও রাজি আছি। ওরা তোমাকে সাহায্য করেছিল, আমি নিজে ওদের সাহায্য করতে চাইছিলাম, কিন্তু ইউসি এই ডিপোজিটটা আমার খুব দরকার। আমি আমার ব্যাগটা নিয়ে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো, আমিও চাবি নিয়ে আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ। সরি, ব্যাড লাক। মনে হচ্ছে এই বাড়িতে তোমার জন্য কোনো জায়গা নেই। কি পাও তুমি এসব করে? আনন্দ, আনন্দ পাই আমি। আমাকে বিরক্ত করে আনন্দ পাও তুমি? নিজের জীবন নিয়ে কেন ব্যস্ত থাকো না? প্রথমে আমার মনে হতো যে এটা হয়তো আমার ভ্রান্ত ধারণা, আমি ভুল বুঝে ফেলেছি, কিন্তু এখন আমি বুঝতে পেরে গেছি যে তোমার স্বভাবটাই এরকম। অন্যদেরকে দুঃখ দেওয়া, তাদেরকে কষ্ট দেওয়া, এটাই তোমার শখ। ইউ নো হোয়াট, আই থিঙ্ক ইউ আর রাইট। তুমি ঠিকই বলছো। হয়তো তোমাকে বিরক্ত করে আমি খুব আনন্দ পাই। আর দেখো না, সেই জন্যই তো আমি এখানেও চলে এসেছি। এই ঘরের জন্য অভিনন্দন তোমায়, কিন্তু এটা ভেবো না যে আমি হার মেনে নিয়েছি। আমরা অন্য কোথাও ব্যবস্থা করে নেব, যেখানে হোক থাকবো, রাস্তাতে থেকে যাব, কিন্তু কখনো কারোর বাড়ি ছিনিয়ে নিয়ে নয়। মিস আরোহী, আমি আজ তোমায় কথা দিচ্ছি, তুমি যেখানেই যাবে আমাকেই পাবে।
আরে ওই দেখো। সুইটহার্ট, আমি জানি তুমি অনেকদিন বাদে তোমার চাইল্ডহুড বন্ধুকে পেয়েছো, কিন্তু তার মানে এটা নয় যে তুমি তোমার ফ্রেন্ডসকে ইগনোর করবে। নট এট অল। কাম অন, গিভ মি আ হাগ। বল, আমি তো এখানে সবাইকে চিনি, কিন্তু ইনি কে? পুরবী বৌদি। বৌদি? সলিল, হোয়াট ইজ দিস? সরি সরি সরি, আমি ইন্ট্রোডিউস করাতে ভুলে গেছি। ওকে, পুরবী, ব্যান্ডি, ব্যান্ডি, পুরবী। হাই। মানে আমি তোমাকে ফোন করিনি বলে তুমি আমাকে বিয়েতে নিমন্ত্রণ করলে না? আরে না, ব্যাপারটা এরকম নয়। দেখ, আমি তোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তুই সেই সময় ওয়ার্ল্ড ট্যুরে গিয়েছিলি, তো তোর অন্য কোনো নাম্বার ছিল না, সেই জন্য। প্লিজ, হ্যাঁ, এসব ফালতু কথাগুলো তোমার কাছে রাখো। কিন্তু এনিওয়েজ, এই প্রতিশোধ কিন্তু আমি তোমার কাছ থেকে নিয়েই ছাড়বো। আচ্ছা ঠিক আছে, নিয়ে নিস প্রতিশোধ। কে বারণ করেছে? কেউ বারণ করেনি। কিন্তু এখন একটা ড্রিঙ্ক হয়ে যাক। আর পুরবী, তোমার জন্য জুস বলি। ওয়েটার। এ দেখ, এটা তোর ফেভারিট ওয়াইন, রেড ওয়াইন। দেখ, আমি এখনো ভুলিনি, মনে আছে। এই বৃষ্টিতে এখন থামবে বলে মনেই হচ্ছে না। আমরা এই অবস্থায় কোথায় যাই বলতো এখন? হ্যাঁ দিদি, ছাতাও নেই, তার উপরে এত জিনিসপত্র। দেখ, এখানে দুদিন থেকে একটা কথা তো শিখে গেছি, এখানে কেউ নিজের নয়, নিজের ব্যবস্থা নিজেকেই করতে হয়। তাই ভাবতে হবে, কিছু করতে হবে। আমি দেখছি এদিকে, তোরা দাঁড়া। ভেতরে চল, তাড়াতাড়ি চল চল, তাড়াতাড়ি।
হচ্ছে আমাদের জন্যই অপেক্ষা করছে ভাই একটার সঙ্গে একটা ফ্রি শুনেছিলাম, কিন্তু এখানে তো একটার সঙ্গে দুটো ফ্রি আছে, দুটো ফ্রি। ফ্রি ফ্রি এই আমাদের একটা শর্ত থাক, তুই যদি এই মেয়েটার হাত ধরে দেখাতে পারিস তাহলে আমি 1000 টাকা দেবো। বল লাগাবি শর্ত, বল কি বলছিসটা কি? চল লাগা শর্ত। চল 1000 টাকা লাগা। এখানে কেউ নিজের নয়, নিজের ব্যবস্থা নিজেকেই করতে হয়।